আজকের ভ্রমণ পুণ্যতীর্থ ভারত গ্রন্থ থেকে। এটি বেলুড় মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। রচনা রামকৃষ্ণ সংঘের প্রয়াত সন্ন্যাসী স্বামী দিব্যাত্মানন্দজি মহারাজ। গ্রন্থ পাঠে শ্রী দেবজিৎ বর্মন। ভগবত পথের পথিকদের কাছে ভারতের হিন্দু তীর্থস্থানগুলির আকর্ষণ প্রবল ও চিরন্তন। এর সঙ্গে দুর্গম তীর্থগুলির দর্শনের মধ্যে অ্যাডভেঞ্চার মনোভাবের পরিতৃপ্তি, নৈঃশব্দ সৌন্দর্যের রূপ উপভোগ থাকে। দিব্যাত্মানন্দজির বিবরণে সব দৃষ্টিভঙ্গিরই ছোঁয়া রয়েছে, তবু প্রধানভাবে ফুটে উঠেছে জ্ঞান অনুসন্ধিৎসু এক ভক্ত সন্ন্যাসীর পর্যবেক্ষণ। 1348 বঙ্গাব্দে তিনি ভারতের তীর্থাদি ভ্রমণ করেছিলেন। লিপিবদ্ধাকারী পুস্তক প্রকাশিত হয় 1370 বঙ্গাব্দে। তাই বর্তমানে স্থানগুলির রূপের বা ভাবের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন মহাকালের প্রতি পদক্ষেপেই ঘটছে। নিত্য পরিবর্তন আছে বলেই এই সংসার জগৎ নামে অভিহিত। এই পরিবর্তনের কথা স্মরণ করলে বর্তমান ভ্রমণকারীর কোনো অসঙ্গতি দৃষ্টিগোচর হবে না। আপনারা শুনছেন দেবভূমি ভারত, ভারতবর্ষের অনন্য কথা। তীর্থ ভারত গ্রন্থের আজকের তীর্থ পুরী ও ভুবনেশ্বর, দ্বিতীয় পর্ব। রথ টানা আরম্ভ হইল। যাত্রীরা রথের রশি ধরিলেন। আমরা রশি ধরিয়া টানিতে আরম্ভ করিলাম। কিছু দূর আসিয়া রথ দাঁড়াইয়া গেল। মাসির বাড়ি হইতে ভোগ আসিল, আবার রথ চলিল। মাঝে মাঝে থামিয়া যায়। প্রভু তাঁর সন্তানদের দর্শন দেন। বেলা 10টায় চলিতে আরম্ভ করিয়া রথ সন্ধ্যায় গণ্ডিচা মন্দিরে উপস্থিত হইল। মহাপ্রভু 7 দিন এই মন্দিরে অবস্থান করিলেন। 7 দিন পর আবার মহাপ্রভুর রথযাত্রা হইল। মন্দির হইতে রথ পর্যন্ত জগন্নাথ, সুভদ্রা ও বলরামের বিগ্রহকে রশিতে বাঁধিয়া টানিয়া আনা হইল। আমরাও টানিলাম। পরে তাহাদের রথে উঠানো হইলে রথ চলিতে আরম্ভ করিল। সন্ধ্যায় মহাপ্রভু মন্দিরে আসিলে তাহার মহাস্নান ও অভিষেক হইল। এই ক্ষেত্রে মন্দির, মঠ, সরোবর প্রভৃতি অনেক দর্শনীয় স্থান আছে। আমি কয়েকটা বিশিষ্ট স্থান দর্শন করি। চক্রতীর্থ। এই চক্রতীর্থ পুরী শহরের পূর্ব প্রান্তে অবস্থিত। এই স্থানেই দারুব্রহ্ম ভাসিয়া আসিয়াছিলেন। ইহাও একটি বিশিষ্ট তীর্থস্থান। একটি প্রস্তরে সুদর্শন চক্র খোদিত আছে। যাত্রীরা এখানে আসিয়া ভগবানের উদ্দেশ্যে পূজাদি করিয়া থাকে। টোটা গোপীনাথ। জগন্নাথের মন্দিরের পশ্চিম দিকে টোটা গোপীনাথের মন্দির। উৎকল ভাষায় টোটা অর্থে বাগান। কথিত আছে একদিন চৈতন্যদেব এই বাগানে আসিয়া ভাবাবেশে বালুকারাশি খনন করিবার কালে একটি মূর্তি প্রাপ্ত হন। এই মূর্তি গোপীনাথ। বাগানে প্রাপ্ত বলিয়াই ইহা টোটা গোপীনাথ নাম হইল। শ্রী চৈতন্যদেব মন্দির নির্মাণ করিয়া বিগ্রহের নিত্য ভোগরাগের ব্যবস্থা করিলেন। সিদ্ধ বকুল। সিদ্ধ বকুলের একটি প্রবাদ আছে। নিত্য জগন্নাথের পূজার সময় 3টি দাঁতন দেওয়া হইত। একদিন উহার একটি কোনো কারণবশত হারাইয়া যায়। পরিবর্তে একটি বকুল দাঁতন দেওয়া হয়। রোজই প্রসাদী দাঁতন কোনো বিশিষ্ট ব্যক্তিকে দেওয়া হইত। সেই দিন ওই প্রসাদী বকুল দাঁতনটি শ্রী চৈতন্যদেবকে দেওয়া হয়। মহাপ্রভু সযতনে উহা হরিদাসের ভজনের স্থানে রোপণ করিলেন। পরে উহা বিশাল বৃক্ষরূপ ধারণ করিল। কোনো সময় রাজকর্মচারীগণ জগন্নাথের রথ নির্মাণ করার উদ্দেশ্যে ওই গাছটি কাটিবার আদেশ দিলেন। ওই বৃক্ষ চৈতন্যদেবের স্বহস্তে রোপিত এবং হরিদাসের ভজনস্থানে অবস্থিত বলিয়া আপত্তি করা হইল। সকল আপত্তি অগ্রাহ্য হইল। গাছটি কাটিবার সময় নির্দিষ্ট দিনের পূর্বরাত্রে গাছটি অন্তঃসার শূন্য হইল। পরদিন ওই অবস্থা দেখিয়া বৃক্ষটি আর কাটা হইল না। এখনও ওই অবস্থায় গাছটি আছে। যাত্রীরা এখানেও পূজা অর্চনা করিয়া থাকে। এই কারণেই এই বৃক্ষের নাম সিদ্ধ বকুল।
হরিদাসের সমাধিস্থান। ভক্ত হরিদাস একমাত্র বাসনা প্রকাশ করিয়া শ্রী চৈতন্যদেবকে বলিয়াছিলেন, প্রভু, আপনার পদপ্রান্তে প্রভুর নাম করিতে করিতে যেন সমাধি লাভ করিতে পারি। চৈতন্যদেবের কৃপায় হরিদাসের অভিলাষ পূর্ণ হইয়াছিল। এই স্থানেই তাহাকে সমাধি দেওয়া হয়। স্বর্গদ্বার। এই স্থানে রাজা ইন্দ্রদূত্ম ব্রহ্মার সহিত অন্যান্য দেবতাগণের দর্শন লাভ করিয়াছিলেন। উহার নিদর্শন স্বরূপ একখণ্ড পাথর আছে। ইহাকেই স্বর্গের সিঁড়ি বা দ্বার বলিয়া থাকে। তাই এই স্থানের নাম স্বর্গদ্বার। সন্নিকটেই সমুদ্রকূলে মহাশ্মশান। সাক্ষী গোপাল। একদিন সাক্ষী গোপাল দর্শনে বাহির হইয়া পুরী স্টেশন হইতে ট্রেনে 10 মাইল উত্তরে সাক্ষী গোপাল স্টেশনে আসি। মন্দির স্টেশন হইতে প্রায় 1 মাইল। মন্দিরের উত্তর ও দক্ষিণে রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড। চারিদিকে নারিকেলের বাগান। গর্ভমন্দিরে কোষ্ঠী পাথরের অতি সুন্দর মূর্তি দণ্ডায়মান। নিত্য বিগ্রহের বিশেষ ভোগরাগের ব্যবস্থা আছে। প্রবাদ এই যে পূর্বে এই মূর্তি বৃন্দাবনে ছিল। গোপাল জনৈক ভক্ত ব্রাহ্মণের সত্য রক্ষার্থে সাক্ষী দিবার জন্য বৃন্দাবন হইতে পদব্রজে এইখানে আসিয়াছিলেন। ভক্তের মনে অবিশ্বাস হওয়াতে প্রভু বলিয়াছিলেন, আমি তোমার পশ্চাৎ অনুসরণ করিব, নূপুরধ্বনি শুনিতে পাইবে, পশ্চাতে ফিরিয়া দেখিবে না। যে স্থানে দেখিবে আমি তথায় থাকিয়া যাইব। বালুকারাশিতে নূপুরধ্বনি শুনিতে না পাইয়া ভক্ত পশ্চাতে তাকাইল। প্রভু সেই স্থানেই স্থিত রহিলেন। সাক্ষী দিতে আসিয়াছিলেন বলিয়া গোপালের নাম হইল সাক্ষী গোপাল। প্রভুর দর্শন লাভে শান্তি লাভ করিলাম। কোণারক। পুরী হইতে প্রায় 21 মাইল উত্তর পূর্ব কোণে সমুদ্রের বালুকারাশির উপর সূর্য মন্দির। মন্দিরের কোণে কোণে সূর্যদেবের বা অর্কের জন্য কুটির আছে। ইহা হইতেই কোণার্ক বা কোণারক নাম দেওয়া হয়। প্রাচীন মন্দিরের ভগ্নাবশেষ দেখিতে পাওয়া যায়। মন্দিরটি যেন চাকা সমন্বিত একটি রথ। স্কন্দ পুরাণে বর্ণিত আছে, সত্যযুগে সূর্যবংশীয় পরম ভক্ত রাজা ইন্দ্রদূত্ম বিষ্ণুর আরাধনা করিবার মানসে এই পুরুষোত্তম ক্ষেত্রে মন্দির নির্মাণ করেন। মন্দিরে কোন বিগ্রহ প্রতিষ্ঠা করিবেন স্থির করিতে না পারিয়া বিষ্ণুর আরাধনা করিতে লাগলেন। ভগবান স্বপ্নে দর্শন দিয়া বলিলেন, তোমার ভক্তি শ্রদ্ধায় প্রীত হইয়াছি, তুমি আমার সনাতনী মূর্তি পাইবে। প্রভাতে সমুদ্র তীরে একটি মহাবৃক্ষ দেখিতে পাইবে। উহাতেই আমার মূর্তি নির্মাণ করিয়া পূজা অর্চনা করিবে। প্রভাতে রাজা উহা দেখিয়া কাটিতে আরম্ভ করিলেন। ওই সময় বিষ্ণু ও বিশ্বকর্মা ব্রাহ্মণ বেশে দর্শন দিলেন ও বিষ্ণু রাজাকে বলিলেন, এই ব্রাহ্মণ বিশ্বকর্মার মতো কাজ করিতে পারিবে? তখন রাজা ব্রাহ্মণকে জগন্নাথ, সুভদ্রা ও বলরাম এই 3 মূর্তি নির্মাণ করিতে বলিলেন। শিল্পী ব্রাহ্মণ বলিলেন, এই 3 মূর্তি নির্মাণ করিতে প্রায় 21 দিন লাগিবে। ইতিমধ্যে মন্দিরের দরজা খুলিবেন না, দরজা খুলিলেই কাজ বন্ধ হইয়া যাইবে। মূর্তি নির্মাণ কাজ আরম্ভ হইল। 16 দিন অতিক্রান্ত হইবার পর মন্দিরের ভিতর হইতে আর কোনো শব্দ শোনা যাইতেছে না বলিয়া রাজা অত্যন্ত উদ্বিগ্ন হইয়া পড়িলেন। রানী ও মন্ত্রীর বাধা সত্ত্বেও রাজা বলপূর্বক মন্দিরের দরজা খুলিলেন। মন্দিরে প্রবেশ করিয়া দেখিলেন শিল্পী সে স্থানে নাই, আর অভীষ্ট দেবতাদের হাত ও পা অসম্পূর্ণ রহিয়াছে। রাজা অত্যন্ত মর্মাহত হইয়া ভগবানের নিকট প্রার্থনা করিলেন। ভগবান স্বপ্নে দর্শন দিয়া বলিলেন, আমি ওই বেশেই প্রকট হইব। তখন রাজা ছদ্মবেশী ব্রাহ্মণদ্বয়ের পরিচয় জানিতে চাহিলেন। ভগবান বলিলেন, প্রথম ব্রাহ্মণ আমি ব্রহ্মা, বিষ্ণু ও শিব, আর দ্বিতীয় ব্রাহ্মণ স্বয়ং বিশ্বকর্মা। সেই অবধি এই 3 অসম্পূর্ণ মূর্তির পূজা অর্চনা হইয়া আসিতেছে। ইহা হইতেই দারুব্রহ্মের উৎপত্তির কারণ।